ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে সে আমলের দুর্নীতির নানা অভিযোগ সামনে আসছে। শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপিদের বিপুল অবৈধ সম্পদের তদন্তের দাবিও উঠেছে। ইতোমধ্যে ১৯ জন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের ৩১ জন সাবেক সংসদ সদস্যের অবৈধ সম্পদের অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনে রোববার আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম সরোয়ার হোসেন। লিখিত আবেদনে আইনজীবী বলেন, ২০২৩ সালের ২৭ ডিসেম্বর একটি পত্রিকায় অকল্পনীয় সম্পদ বৃদ্ধি মন্ত্রী এমপিদের শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের মাধ্যমে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মন্ত্রী প্রতিমন্ত্রীদের আয় বেড়েছে সীমাহীনভাবে। দুর্নীতি ছাড়া এরকম সম্পদ বৃদ্ধি সম্ভব নয়। টিআইবি প্রকাশিত তথ্য উপস্থাপন করে ২৩ জন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এবং ৩১ জন এমপিদের উক্ত দুর্নীতির তথ্য তুলে ধরে দুদককে তা অনুসন্ধানের দাবি জানান তিনি। আবেদনে বলা হয়, জাতীয় দৈনিকের পাতা জুড়ে উক্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, যার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানের উপর সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই আমরা চাই দ্রুত এদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করুক সংস্থাটি। আয় বৃদ্ধির হারের হিসাবে সবার আগে রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গত সরকারের আমলে তার আয় বেড়েছে ২১৩১%। তারপর পর্যায়ক্রমে আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহেদ মালেক ২৭৫%, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ২২৮%, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান ২২৭% এবং সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি ২০৪%। অন্যদিকে গত ১৫ বছরে যেসব মন্ত্রী প্রতিমন্ত্রীদের সম্পদ সবচেয়ে বেশি বেড়েছে তাদের মধ্যে প্রথমেই আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ৬৩৫০%। তারপরে যথাক্রমে আছেন সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ২৮৫৮%, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীর ২৭০৩%, সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ ২১৭৯%, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ৯৮২%, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ৪৯৩% ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ১২৯%।